আসসালামু আলাইকুম। সবসময় রক্তের সম্পর্ক যে অনেক বেশি আপন হবে তা কিন্তু হয় না। অনেক সময় রক্তের সম্পর্ক না থাকলেও কিছু কিছু সম্পর্ক এত বেশি গুরুত্বপূর্ণ আর কাছের থাকে যা হয়তোবা কাউকে বোঝানো যায় না। শুধুমাত্র যার এই সম্পর্কগুলো আছে সেই বুঝতে পারে তার মানুষগুলো কতটা আপন হতে পারে। আজকে আমরা যাচ্ছি আমার আপুর বাসায়। আপু হয়তোবা আমার রক্তের সম্পর্কের বোন না, কিন্তু আমাদের সম্পর্কটা ঠিক নিজের বোনের মতোই, এত বেশি আপন আর এত বেশি ভালোবাসার, যেটা হয়তোবা বাইরে থেকে কেউ দেখলে বুঝতেও পারবে না। আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছুই যে মানুষটার সাথে আমি খুব অনায়াসে শেয়ার করতে পারি সেটা হচ্ছে আপু। শুধু আপুই নয়, আপুর পরিবারের প্রত্যেকটা মানুষ আমার কাছে অনেক বেশি স্পেশাল। শুধু আমার কাছে না, আমার ফুয়াদ বা ফারসিন, আমরা তিনজনই কিন্তু আপুদের সাথে অনেক বেশি অ্যাটাচড। গিয়েছিলাম নৈতিকদের বাসায়, আর আপুর রান্না কিন্তু খুবই মজা। আপু ওই দিন করেছিল চিকেন বিরিয়ানি, ডিম আর কাবাব। যাওয়ার কিছুক্ষণ পরেই আমরা খাওয়া দাওয়া শেষ করে কেক কাটতে বসলাম। নৈতিকের জন্য আসলে কী নিয়ে যাব আমি ভেবে পাচ্ছিলাম না, তো হুট করে মাথায় আসলো ওর জন্য একটা পেস্ট্রি কেক নিয়ে যাই, কারণ ছোটো বাচ্চারা জন্মদিনের কেক দেখলে অনেক বেশি খুশি হয়। কিন্তু আসলে বাচ্চাটাকে খুশি করতে গিয়ে আরেকটা বিপাকে পড়ে গিয়েছি আমরা, কারণ ফারসিন কোনোভাবেই ওর হাতে ছুরিটা দিতে চাচ্ছিল না। ফারসিন চাচ্ছিল ও একাই কেকটা কাটবে, কিন্তু ও তো ভালো মতো কেক কাটতে পারে না, কেককে একদম নষ্ট করে ফেলে। কেকটা যেহেতু নৈতিকের জন্য নিয়েছি আর নৈতিকের একটু ভালো বুদ্ধি হয়েছে, তাই আমি ফুয়াদকে বারবারই বলছিলাম ফারসিনকে সরিয়ে দেওয়ার জন্য, আর নৈতিক যাতে একা একাই কেকটা কাটতে পারে। আসলে ফারসিন তো তেমন কিছুই বোঝে না, শুধু শুধু জেদ করতে থাকে। নৈতিক কিন্তু খুব কোঅপারেটিভ, ও ফারসিনকে খুবই আদর করে, কিন্তু ফারসিন ওকে এত বেশি বিরক্ত করে মাঝে মাঝে কিন্তু নৈতিকও ধৈর্যহারা হয়ে যায়। ইদানিং আমি আর আপু যখন একত্র হই আমরা আসলে তেমনভাবে আড্ডা দিতে পারি না, এদের দুইজনের ঝগড়া মেটাতে মেটাতে আমাদের সময় চলে যায়। দেখতে কিন্তু খুব মজাও লাগে এদের খুনসুটিগুলো। নৈতিক বাবাটা কি অসহায়ের মতো তাকিয়ে আছে, ও হয়তো বা ভাবছিল ফারসিন ওকে কেকটা কাটতেই দিবে না। বাচ্চাদের জন্মদিনের কেক কাটার জন্য অনেক বেশি একটা আগ্রহ কাজ করে, তাই জন্য সবাই চায় কেকটা কাটতে। এরপর কিছুক্ষণ থাকার পরে আমরা বের হয়ে পড়লাম বাসায় যাওয়ার জন্য। যেহেতু মেট্রো রেল রাতের 8টা পর্যন্ত চলে, তাই বেশিক্ষণ অপেক্ষা করতে পারছিলাম না, কারণ বাসায় যাওয়ার আগে আমি আবার আপুকে নিয়ে একটু উত্তরা ভ্যান মার্কেটের দিকে যেতে চেয়েছি। উত্তরার ভ্যান মার্কেটে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, এই ভিডিওগুলো আমি সবসময় দেখি, তাই আমার অনেক বেশি আগ্রহ কাজ করে এই ভ্যান মার্কেটগুলো যাওয়ার জন্য। রাস্তায় হাঁটতেই পেয়ে গেলাম এই সুন্দর ক্রোকারিজের ভ্যানটা। এখানকার সবগুলো জিনিসই কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আসলে উত্তরা থেকে ক্যারি করে আনাটা অনেক বেশি টাফ হয়ে যাবে। আর আমার ক্রোকারিজের জিনিস কেনা সব সময় খুব বেশি পছন্দের কাজ, কিন্তু ফুয়াদ খুবই বিরক্ত হয়। শুধু ক্রোকারিজ না, আমার সংসারের সব কিছু কিনতে অনেক বেশি ভালো লাগে। 2টা সার্ভিং ডিশ কিনেছিলাম ওখান থেকে। এরপর আমরা চলে আসলাম হালকা পাতলা নাস্তা করার জন্য। আপুদের সাথে আমরা যখন একসাথে বসি আমাদের আড্ডা যেন শেষ হতেই চায় না, কিন্তু কিছু তো করার নেই, বাসায় তো ফিরতেই হবে। আগে যখন রংপুরে ছিলাম তখন আপুদের বাসায় এক রাত আমি থেকেছিলাম, আর সারা রাত আমরা দুই বোন গল্প করেছিলাম। এত মধুর মধুর স্মৃতি আপুর সাথে আছে, আসলে ওই দিনগুলো কখনো ভুলবার নয়। এমনকি এখনও আমরা যখন একত্র হই এত এত গল্প করি যে কখন সময় পার হয়ে যায় আমরা একদমই কিন্তু টের পাই না। আমি আর আপু যেভাবে গল্প করি, ফুয়াদার ভাইও কিন্তু অনেক বেশি গল্প করে, এমনকি আমাদের থেকেও বেশি গল্প ওনারা করে। আমরা দুইজন বসে বসে ওনাদের কর্মকাণ্ডগুলো দেখি আর হাসাহাসি করি খুব। এখন ফারসিনও যখন ওর পাপা কসবা থেকে আসে, 2 দিন পর পরই ফারসিনের বায়না থাকে নৈতিক ভাইয়ের বাসায় যাব। আপুদের সাথে যতবারই বাইরে দেখা করি বা বাসায় যাই, আমাদের কোনোদিনও ছবি তোলা হয় না। এত বেশি গল্পে মশগুল থাকি আমরা, কখন সময় পার হয়ে যায় সেটা টেরই পাই না, ছবি তোলার সময়ও হয় না। আসলে কিছু সম্পর্ক এমনই থাকে। আর সত্যি বলতে আপুদের সাথে আমি যখন একত্রিত হই সেই সময়টাতে আমি ভিডিওটা তেমন একটা করি না। নিজেরা কোয়ালিটি টাইম স্পেন্ড করা অনেক বেশি জরুরি, সবসময় আসলে ভিডিও করতে মনও চায় না। দেখা যায় 4-5 দিন দেখা হয়েছে, তার মধ্যে একদিন ভিডিও করেছি, এইরকমটা হয়। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।